এইখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনপুট ব্লক। সো ইনপুট ব্লকে দেখেন এখানে কয়টা ইনপুট আছে টোটাল। প্রথমে আছে I00 থেকে I0.7 পর্যন্ত, এরপর 1 সিরিজ শুরু হয়েছে। টোটাল এখানে 8টা, আর এখানে হচ্ছে আমার 6টা 14। সো এইটা হচ্ছে আমার ইনপুট, আর এইখানে এগুলো সব হচ্ছে আমার আউটপুট ব্লক দেখানোই আছে। আউটপুটের ব্লকের ক্ষেত্রে দেখেন এখানে আউটপুট মানে কি, আপনাকে অবভিয়াসলি ডিভাইসটাকে অপারেট করার জন্য পাওয়ার দেওয়া লাগবে। সো যেটা আমাদেরকে না জিজ্ঞেস করে আপনারা দিবেন, সেটা হচ্ছে আমরা এখানে 24 ভোল্ট ডিসি সাপ্লাই নিই। যদি কোনো একটা আউটপুটকে আপনার অন করতে হয়, যে আপনি এটাকে অ্যাক্সেস করতে চান, এই কার সাথে কানেক্টেড, এর সাথে, তাহলে আপনি একে অন করতে হলে অবভিয়াসলি কী করতে হবে, পাওয়ারটা একে আনতে হবে। এখন যদি আপনি এদের মধ্যে চারজনের মধ্যে কোনো আউটপুটকে ডিফাইন করেন, তখন আপনি কী করতে হবে, এইখানে আনতে হবে। সো আপনি যদি হচ্ছে যেই ব্লকটা নিয়ে কাজ করতেছেন, আপনার একই সেটে হয়তো 4টা বেশি আউটপুট আসতেছেন, বা আমরা হয়তো প্রথম দিকে যেগুলো দেখবো ওখানে একটাই আউটপুট থাকবে, আপনি একটা অ্যান্ড গেট বা অর গেট বা যে কোনো কিছু দেখান দেখেন, একটা আউটপুট করে দেখান। আউটপুট করে দেখাতে পারি, আউটপুট দেখানোর জন্য অনেকগুলো সেগমেন্ট আছে। একটা হচ্ছে আপনি এখানে বাজার দেখাতে পারেন। বাজার আপনারা দেখে আসছেন, বাজার হচ্ছে একটা সিলিন্ড্রিকার ছোটো কালো রঙের এরিয়া, যেখানে 2টা তার থাকে। ওই 2টা তারের একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, ভিতরে সেট আপ ইন্টিগ্রেটেড। তারপরে আমরা একটা এক্সপেরিমেন্ট হচ্ছে ট্রাফিক লাইট বা ট্রাফিক লাইটের মনিটর আছে, এখানে নাই প্রবলি। আমরা দেখবো যে আছে ট্রাফিক লাইট কন্ট্রোল। সো এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট, 6 নম্বর এক্সপেরিমেন্ট। তারপরে একটা কনভেয়ার বেল্টের হচ্ছে একটা সিমুলেটেড ভার্সন, এখানে এটা দেখতে পারবো। পরে একটা ইয়াতে ট্যাঙ্ক ফিলিং ডিভাইসটা প্রবলেম আমাদের এবার নাই, কিপ্যাড দিয়েও হয়তো আমরা কিছু একটা করতে পারি। সো এইখানে আমরা আউটপুটগুলোকে বিভিন্ন ওয়েতে দেখতে পারবো বা কোনো একটা করার জন্য। কিন্তু আমাদের মেইন যে প্রসেসরটা, সেটা হচ্ছে এই পার্টটা। আমরা দেখব যখন আমাদের ইন্টারফেসিং করব, আমাদের একটা সফটওয়্যার আছে, অবভিয়াসলি একটা সফটওয়্যার ইন্টারফেস থাকবে। সেই সফটওয়্যার ইন্টারফেসের নাম হচ্ছে TIA পোর্টাল, TIA। এইটার হচ্ছে অনেকগুলা এখানে সাব কম্পোনেন্ট আছে। আমাদের এই সাব কম্পোনেন্ট সবগুলো দরকার নেই। আমরা যখন নিজেরা ইয়া করবো, তখন কোনটা ওপেন করবো, TIA পোর্টাল ভার্সন 8। সো এটা যখন ক্লিক করলাম, সফটওয়্যারটা হেভি, টাইম লাগবে কিছুটা ইয়া হইতে। এই কাজটা আমাদের প্রতিদিন ফিক্স। আমাদের কাজ কী হবে, আমরা এগুলোতে কোনো হাত দিব না। আমরা প্রতিদিনই যখন নতুন কাজ করতেছি, একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করলাম। প্রজেক্টের নাম আপনার ইচ্ছা মতো দিলাম, সমস্যা নেই, দিলাম। কোথায় সেভ হচ্ছে আপনি পার্টটা চাইলে চেঞ্জ করতে পারেন। এরপর ভার্সনালিটি, আমাদের হাত ধরে কিছু নেই। অথার নামটা আপনি চাইলে নিজের নাম দিতে পারেন, বাই ডিফল্ট এখানে ল্যাবের নাম দেওয়া আছে। সো এটা আমাদের না চেঞ্জ কোনো সমস্যা নেই। এবার আমাদের কাছে ক্রিয়েট দেওয়া, এইটা আমরা বেসিক্যালি এই ডিভাইসের সাথে ওকে কানেক্ট করতেছি, ইন্টারফেস করতেছি। সো এই যে ক্রিয়েট হইলো, এখন আমরা কী করতে চাই, অনেকগুলো অপশন আছে, কিন্তু আমরা লিখতে চাই PLC প্রোগ্রাম। সো এই জন্য রাইট PLC প্রোগ্রাম। এইখানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডিভাইস। এই ডিভাইসটা যে এখানে যাবে, একটা ইন্টারফেস করা লাগবে, এই জন্য আমরা এই ডিভাইসের পাশে আইকনটাতে কনফিগ করব। এই ডিভাইসের নামটা এখানে বলা আছে, এটা দেখাতে পারেন, সিমেটিক S7-1200। তাহলে এখানে অপশনটা দেখতে হবে S7-1200 কোনটা, এটা সিমেটিক S7-1200। এটার অবশ্যই CPU আছে, এই CPU একটা নাম আছে দেখেন, CPU 1214C ট্রিপল ডিসি। তাহলে কোনটা আমাদের, এই যে এইটাই না, CPU 1214C ট্রিপল ডিসি, ঠিক আছে। এবার এর মধ্যে 3টা অপশন আছে, এইটাই আমাদের মেইন কাজ। এই সাইডে দেখবেন একটা লেখা আছে, যে কোনো একজন একটু দেখান আর দেখে পড়েন। এই সাইডে লেখা আছে, এই 3 নাম্বার অপশনটা লেখা আছে যে 6EX7 তারপর 214AG, 3 নাম্বার অপশনটা। এখন এই 3 নাম্বার অপশন কিন্তু অলওয়েজ হবে না, আপনি যদি অন্য ডিভাইসে চলে যান হয়তো চেঞ্জ হতে পারে, এই জন্য এখান থেকে দেখে নিতে হবে। এটা এখানে লেখাই আছে। তো প্রথম অপশনটা আমি এখান থেকে দেখলাম, সেকেন্ডটা এখান থেকে, আর লাস্টেরটা হচ্ছে এই সাইড। সো দেখার পরে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট হইল। ভার্সন এখানে ইম্পর্টেন্ট, এই ডিভাইসের জন্য আমরা 4.2 ইউজ করতেছি। এই পর্যন্ত মনে রাখা লাগবে, 3টা পার্ট। তারপর কোন ভার্সন গেল, এবার ওকে। ফাইল আসতো সি প্রোগ্রামের ক্ষেত্রে, সেম জিনিস এখানে আসতেছে একটা। ক্লিক করব, আমাদের ইন্টারফেসে চলে আসবে এখন ল্যাডার ডায়াগ্রামের। এই যে দেখেন ল্যাডার ডায়াগ্রামের এটা চলে আসছে। এখানে আমরা তো বড় ল্যাডার বানাই নেই, তাই আসে না। আস্তে আস্তে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। অ্যাড করবেন কী হবে, এই যে নতুন একটা লাইন চলে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আচ্ছা, একটা জিনিস দিয়ে দিই, একটা আউটপুট দিলাম। আউটপুট দেওয়ার জন্য এখানে দেওয়াটা, এই যে গ্রিন কালার এরিয়াটা, ওই সাইনের সাথে দিয়ে দিলে মিসপ্লেস হবে না। সমস্যা হচ্ছে আপনি যখন দেখবেন যে অন্য কোথাও দিতে যাবেন, এই সাইডে দিতে গেলেন, এখানে আসলো, অনেক সময় যেতে পারেন নতুন একটা লাইন ক্রিয়েট হয়েছে। তো নতুন লাইন তো আপনার দরকার নেই। তো যদি কোনো একটা কিছু আপনার এরকম হয় যে যেটা আপনার দরকার নেই, সেটা কী করে দেবেন, জাস্ট ডিলিট করে দিচ্ছি। এইটা হচ্ছে আপনার আমাদের যে ব্লকগুলো, সেগুলোর একটা। এই দেখেন আমি জাস্ট ড্র্যাগ করতে যেয়ে ভুল জায়গায় প্রেস করছি দেখে ওখানে চলে গেছে। সো ওইটাতে হচ্ছে ওই গ্রিনটাতে দেওয়া, অনেক সময় হ্যাঁ চলে গেল।
এখন আমাদের কাজ কি এটাকে ডিফাইন করতে হবে। ডিফাইন করার ওয়ে কি, আমার এই ইনপুটটা আমি নিচ্ছি, আপনি ধরেন চিন্তা করলেন যে আপনি 0,0 ইনপুট নেবেন, তাহলে 0,0 ইনপুট নেওয়া মানে আপনি এখানে টাইপ করে দিতে হবে I 0,0, সেটা এন্টার দিলাম, তাহলে এই নামটা এটা হয়ে গেল। এবার চাইলে এইটারও হচ্ছে সিমিলার, এটা কি আউটপুট, আউটপুটের নামে RQ00 আছে, কিন্তু আমরা R দিয়ে শুরু করবো, কি দিয়ে শুরু করবো, Q00। আপনি R দিলে দেখবেন একটা এরর আসবে, যদি আমরা দিয়েও দেখি, দিলাম, আচ্ছা এই দেখেন লাল হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের সিনট্যাক্স এরর দিচ্ছে, যখন আপনি কম্পাইল করবেন ভুল দিবেন। সো আমাদের কী করতে হবে এটাকে, এখন ঠিক আছে, গ্রিন আছে মানে সব ঠিক। ওকে, এরকম একটা যদি আপনি সার্কিট দেন, তার মানে এই সার্কিটের কাজ কী হবে, আপনি যখন এটাকে কানেক্ট করবেন, এখানে কানেকশনের অপশন আছে, এটা যখন কানেক্ট করে দিব আমরা নেক্সট থেকে তারপরে কানেক্ট করে দেখবো। যখন কানেক্ট করবেন এর মধ্যে যদি কোনো আউটপুট দেওয়া থাকতো সেটা কী হয়ে যাবে, আলটিমেটলি অন হয়ে যাবে। কিন্তু মানে হওয়ার জন্য কী করতে হবে, অবশ্যই পাওয়ার দিতে হবে। পাওয়ারটা হয়ে যাবে, এইটার পাওয়ার পয়েন্টটা যাবে এখানে। ধরেন আমরা সিম্পল সার্কিট চিন্তা করি, আমরা হচ্ছে কি, আচ্ছা এই দিকে গেলে এটা হয়ে যাবে মেনটেন সুইচ, আর এই দিকে নিয়ে আসলে পুশ বাটন। সো আমাদের দুই টাইপের অপারেশন হতে পারে, আইদার পুশ বাটন নাহলে মেনটেন সুইচ, মানে ফিক্স সুইচও চিন্তা করতে পারেন। সো যে কোনো ইনপুট নিতে পারেন, ওইটা নেওয়ার সমস্যা, খালি নেমিং প্যাটার্নটা ঠিক রাখতে হবে, যা ওইখানে আছে তাই বেসে করতে হবে। আমরা তো এত ছোটো সার্কিট দেখবো না, আমরা তো বড় সার্কিটই দেখবো পরের দিন থেকে। তো নতুন একটা লাইন যদি আনতে চান তারপরে কী করতে হবে, নতুন একটা লাইনে ধরেন হচ্ছে আপনি কিছুটা বসাবেন, এইখানে ড্রপ দেন, ড্র্যাগ ড্রপ করেন, তারপরে এটাকে টান দিয়ে নিয়ে যান, এখানে লাগাই দেন, সো লেগে গেল না, তাহলে এটা কী হয়ে গেল, একটা প্যারালাল কানেকশনের মতো হয়ে গেল। তো আপনি এরকম করে চাইলে পরে আরেকটা লাইন ড্রপ করে এখানে নিয়ে আসতে পারেন, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। তাহলে এখানে বুঝতে পারছেন এখানে মজার ব্যাপার, পরে মজা পাবেন যে যা আপনি মানে কোডে করতেন কষ্ট করে, সেটা এখন জাস্ট ভিজুয়াল। এটার রিজন হচ্ছে যে মানে পুরানো যেই সেট আপ ছিল তখন ভিজুয়াল কোডিংই বেশি ইয়া ছিল, 90s 80s এর। এখন এসে সব কী হয়েছে, রিটেন কোড হয়ে গেছে। সো ওইটা আমার হচ্ছে একটা মানে কী বলবো, বীজের মতো, যারা বেটার। ওকে, আর এটা ইন্টারভিউ আলাদা কোনো এখন কি কোডিং ইউজ করে নাকি? পিএলসি ইউজ করে, পিএলসি অনেক জায়গায় ইউজ করে, যেমন এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আপনাদের এখানে রিপ্রেজেন্ট হচ্ছে, ওইখানে উনি এসে আমাদেরকে পিএলসি দেখাচ্ছে। স্যার এই তো পিএলসির কোডিং কি মানে এভাবে করেই মেনলি, হ্যাঁ আরও অনেকগুলো মানে ইন্ডাস্ট্রিতে তো ছোটো সার্কিট হয় না, সো ইন্ডাস্ট্রিতে আরও ইয়া হবে, কিন্তু বেসিক যদি আমরা ইমপ্লিমেন্টেশন দিয়ে আমরা ডাইরেক্ট ইয়া করতে পারবো, সেটা দিয়ে আমাদের ভিজুয়াল প্রোগ্রাম, যেটা আমাদের জন্য আরও বেটার। সেটা করলাম। এইখানে হচ্ছে এখন অপশন, আমরা আপাতত হচ্ছে অন করে দেখবো না। সো আপনি যদি চিন্তা করে দেখেন, এইখানে আপনারা দিচ্ছেন কিছু একটা, এখন এইটার জন্য আউটপুট এখানে আসতেছে, আপনি সব কানেকশন দিয়ে দিচ্ছেন, এটার সাথে আনলেন, এইটা থেকে আপনি চাচ্ছেন এইটা অন হওয়া মানেই একটা বাজারের সাউন্ড হবে। তাহলে আপনি কী করবেন, আপনার এই বাজারে কানেকশন দিবেন, আর এই কানেকশনটা কই চলে যাবে, আমার পাওয়ারের মাইনাস, সো এটার সাথে গ্রাউন্ডে চলে যাবে, গ্রাউন্ডিং কানেকশন, সব কিছু কানেক্টেড। তাহলে আপনি যখন এটা ক্লিক করবেন আবার এটাকে অন করে দিবেন, তখন কী হয়ে যাবে, বাজারটা বাজবে। সো দুইটা কি সিমুলটেনিয়াসলি আমার ইয়া করে অপারেট করা লাগবে, সেটা হচ্ছে ছোটো সার্কিট, যদি আমি একটা বাজার আর হচ্ছে নর্মাল ইয়া করতে চাই। তো আমরা যখন হচ্ছে অ্যাকচুয়ালি ইয়া করবো, তখন আপনি কি করতে পারবেন, এখানে একটা অপশন আছে, আজকে আমি কানেকশন দিচ্ছি না। ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের কম্পাইল করা, কম্পাইলের অপশনটা কোথায় গেল আমাদের, এই যে। সো এটা কম্পাইল করবো, কম্পাইল করার পর আপনাকে দেখাবে, আচ্ছা এই যে এখানে একটা ঝামেলা দেখাবে, কী ঝামেলা দেখাবে, এর তো নাম দেওয়া হয়নি বা এর নামটা ডিফাইন করা হয়নি, অথবা নামটা যদি ভুল দেন ওই কম্পাইলেশন এসে করবে, আপনি ঠিক করবেন। ঠিক করার পর আপনার কাজ হচ্ছে গো অনলাইন যাও, গো অনলাইন একটা অপশন আছে, গো অনলাইন মানে আপনি হচ্ছে এর সাথেও কানেক্ট করতেছেন। সো কানেক্ট যখন করবেন আপনার এখানে সার্চে অপশন আসবে, আপনি সার্চ দিবেন না, যদি এখন কানেক্ট করা নাই এই জন্য স্টার সার্চ দিতে পারতেছেন। আমরা যখন দিব সার্চ হবে, এই যে দেখতেছেন বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা ফুল তখন কমলা হয়ে যাবে, তার মানে তখন ইন্ডিকেট করবে যে আপনি কানেক্টেড হয়ে গেছেন। তারপরে আপনি কী করবেন, তারপরে আপনার এখান থেকে মানে একটা ইয়া ওকে অপশন আসবে, গো অনলাইন অপশন আসবে, গো অনলাইন দিয়ে দেবেন, ডান। তার মানে আপনার এই দুটো জিনিস ইন্টারফেস হয়ে গেছে। এরপর আপনার কাজ হবে, কম্পাইলের পাশে একটা অপশন আছে ডাউনলোড, মানে আপনার যে কোডটা সেটা ডাউনলোড করে দেবেন, আপনি ডাউনলোড করে দিবেন, তার মানে ডিভাইস ইন্টারফেস হয়ে গেছে, আপনার এই ডায়াগ্রামটা এখানে চলে গেছে। এখন আপনি চাইলেই যা দিবেন সব কিছু দেখাবে সে। সো সেইটা আমরা বললাম যে আমরা সিমুলেশন দেখতে পারবো, এখানে একটা অপশন আছে, এই যে চশমার মতো, মনিটরিং অন অফ। তো আপনি যখন এটা ক্লিক করবেন তখন চাইলে আপনি দেখতে পারবেন, আচ্ছা আপনি এই সাইজটা অন করছেন, তাহলে এই জিনিসটা পুরো গ্রিন হয়ে যাবে, এই লাইনটা গ্রিন হওয়া মানে কি এটা অন হয়ে গেছে। আর যখন এটা অন করে দিচ্ছেন, যে সার্কিট ঠিক থাকে, এটাও কি হয়েছে, পুরো লাইনটা অন হয়ে যাবে। যতগুলো কম্পোনেন্ট আপনি অন করতেছেন, আপনি অ্যাকচুয়ালি বাজার শোনার আগেই কি বুঝতে পারবেন এখানে যে বাজার বাজবে। তা আপনারা আমাকে এই পর্যন্তই দেখাবেন, আপনাদের একটা প্রবলেম দিব, আপনারা আমাকে এখানে একটু করে দেখাবেন
পাওয়ার দেওয়া, তারপরে এই কানেকশন করা, এগুলো আমরা এসে করব, আপনারা তারপর দেখতে দিব। আমরা শুরুতে একবার দেখাই দিব আপনাদেরকে, কিন্তু যেহেতু জিনিসটা হচ্ছে মানে অনেক দামি প্রপার্টি, এই জন্য হচ্ছে আবার এটা প্রোগ্রাম করে যদি কোনো কারণে এটা মানে ইয়াদের সমস্যা হয় ইন্টারফেসে, তখন আমরা প্রোগ্রাম করে ঠিক করতে অনেক সময় লাগে। তো দেখা যাবে যে 3-4 দিন যদি সময় লাগে, তো ওই সময় তো ল্যাব চলতেও পারবে না। তো এই জন্য আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে আইদার ভাই থাকবে নাহলে আমি থাকবো, 5টা গ্রুপে একসাথে তো থাকা পসিবল না। সো এই জন্য আপনারা জাস্ট এই পর্যন্ত করবেন। আমরা হ্যাঁ কানেকশন দিব, আমরা আপনাদের এই কানেকশনটা থাকবে, এটা এখানে কানেকশন দিয়ে জাস্ট ওই চেক, জাস্ট পাওয়ার সাপ্লাই থাকবে, বাকি সব কিছু। এই কানেকশন না দিলে আপনি আই দিলে কিছু আসবেন, আগে তো এটাকে লাগাই মানে ইন্টারফেস করতে হবে। আচ্ছা, তো নেক্সট দিনই আমরা হচ্ছে মেইনলি ওই কাজগুলো করবো, খালি পাওয়ার সাপ্লাই আমরা এখন হাত দিব।